আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল ঘরোয়া রান্নাবান্নাতে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো বাসায় অনেক অল্প সময়ে এবং ইজি কিছু টিপস ব্যবহার করেই বাসায় তৈরি দই। বাসায় তৈরি দইটি অবশ্যই স্বাস্থ্যসম্মত এবং অনেক পুষ্টি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি এবং সেখানে দিয়ে দিচ্ছি 1 কাপ গরু দুধ। চিনি স্বাদ মতো দিয়ে দিব এবং দুধটাকে আমরা 4 ভাগের 1 ভাগ টানিয়ে নিব। এখন চলে আসছি ক্যারামেলে। ক্যারামেল করতে আমরা এখানে 1 কাপ চিনি দিব এবং 2 চামচ পানি অ্যাড করে দিব। এতে করে ক্যারামেলটা চিনিটা গলবে অনেক তাড়াতাড়ি এবং ক্যারামেলের কালারটা অনেক ভালো আসবে। চিন্তা করতে পারেন ক্যারামেল কেন করতেছি? হ্যাঁ, বলছি। দইয়ের যেই আলাদা একটা কালার আসে, সেই কালার ইউজ করে করা হয় না, এটা ক্যারামেলের সাহায্যেই এই কালারটা আনতে হয়। এখন আমি ক্যারামেল হয়ে আসলে তারপরে এখানে 1 কাপ দুধ অ্যাড করে দিব। দুধ অ্যাড করে তারপর যখন আমাদের ক্যারামেলটা গলে আসবে তখন আমি বাকি দুধটা এখানে ঢেলে দিব। তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিব। এখন দুধটা রেখে দিব রেস্টে ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি 1 কাপ মিষ্টি দই নিয়েছি বাজার থেকে কিনে। এখানে আপনারা দই বীজটাও ইউজ করতে পারেন। সেটাকে বিট করে এখন আমি সেখানে দুধের মধ্যে ঢেলে দিব। অবশ্যই দুধটা ঠান্ডা হলেই তারপর আপনারা দই বীজটা ইউজ করবেন। দই বীজটা ইউজ করার পরে আমি এখন আমার পছন্দের পাত্রে দইটাকে ঢেলে দিব। এখানে আমি একটি মাটির পাত্র নিয়েছি। আপনারা চাইলে প্লাস্টিকের পাত্রেও ভালো করে ঢাকনা দিয়ে দইটা সেট করতে পারেন। এখন চলুন দইটা সেট করে নিই। এখানে আমি চুলোয় একটি বড় সাইজের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং সেখানে একটি স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডটি দেওয়ার পর আমাদের যে পছন্দের পাত্রে দইটা সেট করেছি সেটা পাত্রে বসিয়ে দিব এবং দেখুন আপনারা কিভাবে আমি প্রসেসটা ইউজ করছি। এখানে আমি একটা টাওয়াল দিয়ে ভালো করে এটা ঢেকে দিব। তারপর আমি এটাকে 60 থেকে 65 মিনিট রান্না করব। 60 থেকে 65 মিনিট আমরা চুলোটা একেবারেই লো হিটে রান্না করব না, একদম লো হিটে করে 10 মিনিট রান্না করব আর 10 মিনিট চুলোটা বন্ধ রাখব। 10 মিনিট বন্ধ রাখার পর তারপর আবার 10 মিনিট রান্না করব, তারপর আবার 10 মিনিট বন্ধ রাখব। এভাবে করেই 60 মিনিট হয়ে গেলে আপনারা এটা ঠান্ডা করে নেবেন। এছাড়া সনাতন পদ্ধতিতে যদি করতে চান তাহলে রাতে দইটা করে সকালের জন্য ওয়েট করবেন। সকালে দেখবেন অনেক সুন্দর করে দইটা বসে গেছে এবং সেটা গরম স্থানে রাখার চেষ্টা করবেন। আজকের দইটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই পাশে থাকবেন। তাহলে আজকের জন্য সবাইকে আল্লাহ হাফেজ।